বাইরে উঠান। এখান থেকে কিন্তু এই মুহূর্তে ডিসি এবং ঠিক সামনে বিডিআর সদস্যরা কিন্তু প্রস্তুত। সরাসরি যমুনার সামনে ফানের আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা যে বাসভবন আছে, বাসভবনের সামনে যে সকল বিডিআর সদস্যরা অবস্থান করছিলেন। এত বড় কেন? ক্ষেত্রে আমরা কোনো বাধাই মানব না। আমাদের দাবিগুলো ন্যায্য দাবি। আমাদের দাবির মধ্যে সবগুলো দাবি ন্যায্য এবং গণদাবি। এটা বাংলাদেশ রাইফেলসের যে হত্যাকাণ্ড হয়েছিল, পরিকল্পিত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত অসম্ভব। যার কারণে এই বিচার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং এই বিচারের সাথে কোনো তাল বাহানা বাংলাদেশের সাধারণ মুক্তিকামী জনগণ মেনে নেবে না। আজকে আপনাদেরকে কি বার্তা দিতে হবে? অর্থাৎ যদি আপনাদের একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার মাধ্যমে যেতে দেন এবং সেখানে যে যদি কোনো স্মারকলিপি আপনাদেরকে দিয়ে দেওয়া হয় লিখিত আকার ছাড়া, কি আপনারা মানবেন কিনা? মৌখিক কোনো আসলে আমরা এর পূর্বেও বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধি গিয়েছে, তাদের কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছে, কিন্তু তারা আমাদের দাবিগুলো পূরণের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। ফুল স্টপ দেওয়ার কারণে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের ন্যায় বিচার ব্যবস্থা ফুল স্টপ হয়ে গিয়েছে। অথচ 2024-এর যে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই সরকার ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত না করে সেই ফুল স্টপের ইশারায় চলছে বলে বাংলাদেশের সাধারণ মুক্তিকামী জনগণ মনে করে। কেন হবে না? আমাদের সমস্ত দাবি গণদাবি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের দাবিগুলোকে ন্যায় সংগত এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কযুক্ত তারা বিশ্বাস করে। তারা চায় এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। যার ফলে আমরা বিভিন্ন মহলে নানাভাবে
এই দীর্ঘ 10 মাস থেকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের দাবি উপস্থাপন করেছি। আমরা জেলা পর্যায়ে আমাদের ডিসি মহোদয়ের কাছে আমাদের দাবি আমরা পৌঁছে দিয়েছি। যখন আমরা কোনো সারা শব্দ পাই নাই, তখন আমরা কেন্দ্রীয়ভাবে এই প্রতিবাদ করে আমরা আমাদের দাবি আদায়ের জন্য বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে চেয়ে আছি। আমাদের দাবি অন্য কোনো সরকারের প্রতিনিধি আমাদের দাবিগুলো শুনে নাই, গ্রহণযোগ্য দাবি হওয়া সত্ত্বেও তাদের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নাই। এই জন্য আমাদের একমাত্র ভরসা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের বিনীত আবেদন, আমাদের এই ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে সোপান, সেই সোপানের অংশ বাংলাদেশ রাইফেলসকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং পূর্বের পোশাককে ফেরত দিতে হবে। এছাড়াও আমাদের দাবিগুলো মেনে নিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।